হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তো তোমাদের তো আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ পাসা শট কিং ওরফে তালাবের লিজেন্ড স্টুডেন্ট তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো 1 vs 2 এর ভিডিওটি কী হতে যাচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি এক মুহূর্ত মিস করবে না। গাইস, তোমাদের সবাইকে বলি তোমরা সবাই নামাজ পড়বা। আমার একটা অনুরোধ রইল, সবাই নামাজ পড়বা। তো গাইজ ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে দক্ষিণ দিকে নামতেছি মিলের দিকে। তো মিলটাকে যেমন ফাঁকা করতে হবে। তো 1 vs 2 সিচুয়েশন অবশ্যই খেলাটার এক মুহূর্ত মিস করবো না। আমি কিন্তু নেমে যেতেছি উপরের দিকে, আমার সাথে একটা বটল প্লেয়ার নামতেছে, তো সমস্যা নাই। আমি উপর থেকে নামে নিচে নামলাম, নিচে নামে একটু লুট টুট করতেই দেখি আমার সামনে আরেকটা প্লেয়ার চলে আসে, ম্যাক্স7 কিং। তো সমস্যা নাই গাইজ, এই যে দেখেন ম্যাক্স7 কিং, এই যে দেখেন, এই যে নে। তো গাইস আমি কিন্তু মানে বাংলাদেশ সার্ভারের সব থেকে বড় পুরো বট প্লেয়ার, সরি বট প্লেয়ার হতে যাবো কেন? বট তো আমি না, কেন যারা হেডশট ওয়ান ট্যাপ মারে এগুলো হচ্ছে বট প্লেয়ার। তো গাইস আমি যেহেতু 5 শট মারি, তো আমি কখনো বট হতে পারি না, আমি একজন লিজেন্ড প্লেয়ার। তো গাইস এই যে বলতে বলতে এই জায়গায় দেখো একটা নেট নেই, সমস্যা নেই, এটা ভয়ে ব্যাক দিয়ে দিয়েছে গাইস, আমি টের পাইছি, এটা বুঝতে পারছি। আরে ভাই আমরা বুঝতে পারি সব ভাই, এটা ব্যাক দিয়ে দিছে, সমস্যা নেই। ও টের পাইছে ভাই, ও টের পাইছে যে আজকে তালা ভাইয়ের প্রো প্লেয়ার এই জায়গায় নেমেছে, তো সেজন্য কিন্তু সে ব্যাক দিয়ে দিচ্ছে। সমস্যা নাই গাইজ, আমরা ওখান থেকে কিলটা কনফার্ম করে এখন নিচের দিকে অনেক মারামারি চলতেছে, যেমনি ওখান থেকে কিল নেওয়াই লাগবো। তো থার্ড পার্টি করার জন্য সবসময় যে একটা দিলাম গাইজ, এটা মেরে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে গাইজ, তোমরা দেখতেই পারলা, এটা মেরে দিলাম। তো গাইজ আর একটা কথা বলে রাখি, তালা ভাই কিন্তু আমার এই যেটা দেখতে পাচ্ছ আজকে, যেটা পরে ড্রেস আপটা পরে গেম খেলতেছি, তো এর যে লঙ্গিটা আছে এটা কিন্তু আমার তালা ভাই গিফট করছে ভাই, বুঝতে পারছো? তো তালা ভাই এটা আমার গিফট করছে, আমি তো ডায়মন্ড টপ আপ করতে পারি না, তো তালা ভাইয়ের কাছ থেকে এটা গিফট নিয়েছি। তো লঙ্গির কিন্তু বেল্ট আছে ভাই, প্যারা নাই, বেল্ট আছে, কেননা ম্যাপের মধ্যে আমি আসলে তো অনেক কী আর বলবো ভাই, ম্যাপে অনেক যুদ্ধ টুদ্ধ করতে হয়, তো সেজন্য যদি খালি লঙ্গি পরে আসি তো দুইজন ধরে কিন্তু আমার লঙ্গি টঙ্গি খুলে দিতে পারে। তো এইদিকে একটা মান সম্মানের বিষয় আছে, তো এই জন্য আমি কিন্তু লঙ্গি নিয়েছি, শুধু খালি লঙ্গি নেই, তো লঙ্গির বেল্ট আছে ভাই, প্যারা নাই। তো বেল্ট পরে আসি, লঙ্গি পরে খেলার একটা উদ্দেশ্য আছে গাইস, এই একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দিয়ে দিই। তো বর্তমান যে গরম দিতেছে, খুবই গরম, তো এই গরমের মধ্যে যদি আমি ফুল প্যান্ট পরে গেম প্লে করি, সেক্ষেত্রে আমার মানে ওই যে মানে আন্ডারগ্রাউন্ডে যে কোনো মুহূর্তে গাও খোসপাতরা এগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি লঙ্গি পরে গেম প্লে করি, তো হাওয়া বাতাস আমার এখানে লাগতেছে, তো লাগে আমি কিন্তু অনেক আরাম পাইতেছি গাইজ। গেম খেলে যে কত মজা, তোমরা যদি এরকম গেম মানে এরকম লঙ্গি পরে যদি গেম খেলো, মানে আন্ডারগ্রাউন্ডে যদি হাওয়া বাতাস লাগাও, মানে জানলা দরজা যদি রাও, তো সমস্যা নাই, তো দেখবো অনেক মজা পাবো গেম খেলে। তো আমিও কিন্তু অনেক মজা পেয়েছি গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কত মজার আর কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো গাইজ এখানে কিন্তু এনিমি নাই, কেননা এখানে এনিমি আর থাকার কথাও না, কারণ সবাই বুঝতে পারছে যে তালা ভাইয়ের স্টুডেন্ট 5 শট কিং। আর গাইজ যেগুলোর মারতাছি এরা কিন্তু এইখানেই শেষ না, তো লবিতে যাওয়ার পর আরও যতগুলো ম্যাচ খেলবে আজকের মনে তাদের পাশা কিন্তু জ্বলতেই থাকবে, কেননা আমার শট সব 5 শট। তো মাঝে মাঝে আমিও 5 শট খাই, আরে না আমি কখনো 5 শট খাই না, কেননা আমি প্রো প্লেয়ার, আমার 5 শট দেওয়া তো সোজা না। তবে আমার হেডশট দেয়, এনিমি হেডশট দেয়, আমি হেডশট খাই, কিন্তু 5 শট ভাই যে কোনো মুহূর্তেই আমি খাইতে রাজি না। তো এইখান থেকে আমি চলে যাব, কেননা এখানে এনিমি নাই, এখানে এনিমি থাকার কথাও না, কেননা তারা আগেই টের পাইছে এখানে কে নামছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো গাইজ কী যে একটা আরাম পাইতেছি গাইজ, আমি খেলতেছি আমি বুঝতেছি, তোমরা কিন্তু বুঝতে পারতেছো না কত যে আমার আরাম লাগতেছে। লঙ্গিটা পইরা, লঙ্গির কিন্তু বেল আছে গাইজ, তো লঙ্গির কিন্তু বেল্ট আছে, বেল্ট না নিয়ে মানে বেল্টটা কেন নিয়ে আসছি এটা তোমাদের কিন্তু আগেই বলে দিছি। তো সমস্যা নাই, বেল্ট পরে খেলে অনেক মজা লাগে। তো গাইজ পুরা মিল কিন্তু ফাঁকা করে এলাইছি। গাইজ ওয়েট, তালাবি কলতেছে গাইজ, ওয়েট, তার সাথে একটু কথা বলে আসি। এই যে কলটা ধরলাম, হ্যালো তালা ভাই, জি ভাই, তা ভাই বলেন। আরে বুঝতে পারছি ভাই, এটা কোনো কথা হইলো নাকি? আপনি এত প্যারা নেন গে ভাই? হ্যাঁ যে লঙ্গিটা দিয়েছেন, আরে ভাই যেটা গিফট করছেন ওইটা পরেই খেলতেছি ভাই, যে শান্তি ভাই। আপনার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যায় আমি কত বড় প্রো প্লেয়ার হয়েছি ভাই, আমি এটা নিজেও জানি না। জি ভাই, জি। আরে ভাই আপনি বুঝেন না কে ভাই, একটা জিনিস আপনার মাথায় ঢোকে না, কোনো এক কথা আপনার বারবার কল লাগে, ম্যাচের মধ্যে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করেন খালি মিয়া। জি হ্যাঁ ভাই লঙ্গি পরে খেলতেছি ভাই, বেল্ট জি ভাই, বেল্ট অনেক টাইট করে পড়ছি ভাই, কেননা 2-3জন যদি ধরে আমার কিন্তু প্যান্ট খুলে দিতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়তে পারি, মান সম্মানের একটা ব্যাপার আছে। ও আচ্ছা ঠিক আছে ভাই, কলটা রাখলাম। আচ্ছা
তো গাইজ তোমরা দেখতে পারলা তালাভাই কিন্তু আমার কল দিয়েছিল, তো তালাভাইয়ের সাথে আমার কথা হয়ে গেল। তো তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি গাইজ, প্যান্টের বেল হচ্ছে বউয়ের মতো, অর্থাৎ আপনার প্যান্টের মানে সামনের দিকে গাইজ অনেকগুলো ছিদ্র আছে, মানে বেল্টের প্যান্ট সামনের দিকে কিন্তু অনেকগুলো ছিদ্র থাকে, কিন্তু গাইজ ছিদ্র থেকে কোনো লাভ নাই, আপনার কিন্তু ওই এক জায়গায় ঢুকাইতে হবে। তার মানে হচ্ছে প্যান্টের বেলটা কিন্তু ঠিক বউয়ের মতো। তো গাইজ সমস্যা নাই, তো আমরা কিন্তু সামনের দিকে আগাইতেছি গাইজ। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা কিন্তু সোলো ভার্সেস ডুয়োতে গেম প্লে করতেছি, তো প্লেয়ার পাইতেছে না গাইজ, প্লেয়ার থাকবে কেমনে, আর সব এনিমি কিন্তু ভাই আগের থেকে ভয় পেয়ে যায়, কেননা আমার পাসা শট কিন্তু খুব কঠিন একটা জিনিস, তো যে জায়গায় লাগে মানে যাদের লাগে তাদের যে কী পরিমাণ জলে এটা তারা বুঝতে পারে। তো গাইজ কালকে বাইরে গেছিলাম, তো একটা ছেলে আমার দেয়া হইলো, হঠাৎ করে আমার বলতেছে যে ভাই কালকে আপনি আমার ম্যাচে পড়ছিলেন। তো আমি বললাম কি কেমনে বুঝলা, কই ভাই আজকে প্রায় 2 দিন ধরে, ভাই প্রায় 2 দিন ধরে পাঁচা প্রচুর জ্বলতেছে। তো তখন আমি বুঝতে পারতেছি ভাই আপনার শিওর আপনার আমি মাইর খাইছিলাম। তো গাইজ ওই ছেলেটা আমার এই কথাটা বলতেছিল, তো আর বললো কি যে সে নাকি হসপিটাল গেছিলো পাশার কারণে, মানে পাশার যে ব্যথা যন্ত্রণায় সে গেম খেলতে পারতেছে না। তো এখন সে নাকি চিকিৎসাধীন অবস্থায় আছে, তো চিকিৎসা নিতেছে, প্যারানাই চিল গাইস। এরকম সবগুলো যতগুলো এনিমি আছে সবগুলো কিন্তু আমার মানে 50 শট খাওয়ার পরে তাদের খুব বাজে একটা অবস্থা, এই কারণে ভাই আমাকে লিজেন্ড নামে সবাই চেনে। আর ম্যাপের মধ্যে আমি নামলে কিন্তু সবাই টের পায়, ভাই কেমনে টের পাই সেটা বলে দেই। তারা যখন শটটা খায় মানে পাচ্ছার মধ্যে যখন লাগে তখন কিন্তু ভাই ওরা একটু পরেই বুঝতে পারে যে কার শট খাইছে, তো তখন তারা বুঝতে পারে। তো গাইজ আমি কিন্তু এখানে হোল্ড করে এনিমি খুঁজতেছি, কেননা আমার গাইজ এনিমি কিন্তু পাইতেছি না গাইজ, তোমরা দেখতেছো আমি কিন্তু প্লেয়ার পাইতেছি না মারার মতো, কেননা প্লেয়ার আমার কাছে আসতেছে না গাইজ। তো সামনে ফায়ারের শব্দ পেয়ে আমি কিন্তু দৌড়ে যাইতেছিলাম। তো দেখি গাইজ থার্ড পার্টি যেমনি হোক থার্ড পার্টি করাই লাগবে, তো কিল প্রচুর দরকার, কিল পাইতেছি না গাইজ। এখানে দেখি পাঁচা শট দেওয়া যায় কি না, তো পাঁচা শট দেওয়ার একটা ট্রাই করতেছি গাইজ। তো সামনে পিছনে সব দিকে এনিমি, তো এখানে থাকা যাবে না, ঘরের ভিতর ঢুকে যাবো। তো গাইজ আজকের লঙ্গি পইরা যে গেম প্লেটা দিতেছি গাইজ, কত যে মজা এটা আমি আগে বুঝি নাই। তো তালা ভাইয়ের আমার টিপস অ্যান্ড ট্রিক্সটা শিখাই দিয়ে আজকে কিন্তু আমি গেম প্লেটা করে অনেক শান্তি পাইতেছি, কি একটা আরাম লাগতেছে। দেখো পড়ছি পুরা, দেখেন ভাই কী পরিমাণ বাতাসটা ঢুকতেছে, কী পরিমাণ শান্তিটা পাইতেছি। তো গাইজ এখানে একটা মানে শায়রি পড়ে দিই, এনিমি আসে নাকি, কাছে এসো কাছে এসো না। তো গাই শায়রি বললাম এনিমি আসার একটা চান্স আছে, তো দিয়ে আসে কিনা, ক্লোজ আপের টানে যদি চলে আসে তো পাশার ঝুনঝুনিটা বাস্ট করে দেবো। তো গাইজ উপরে দেখতে পাচ্ছিল দুটারে কিন্তু পাশা শট দিয়ে দিছি, তো ঘুরে যাবো ওইদিকে, দেখি ওই দিক থেকে আবার পাশা শট দেওয়া যায় কিনা। তো গাইজ পাশা শটের উপরে দিয়েই কিন্তু আমার গেম প্লেটা হয়, তো আমি কিন্তু তালাবের কাছ থেকে পাশা শট শিখে আজকে এত বড় প্রো প্লেয়ার হয়েছি। তো দেখি এদিক দিয়ে উপরে ওটা যাবে না, দেখি ওই দুইটা কিন্তু উপরের মধ্যে আছে গাইজ। তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, প্লেয়ারের উপরে সামন পিছন সব দিক খেয়াল করবা। তো ওই যে পাশা শট কিন্তু লাগে নাই গাইস, ওরা কিন্তু আমরা এখনও দেখেনি আমি কোন সাইডে আইছি ঘুরে, ওরা কিন্তু আমরা এখনও ভালোভাবে দেখেনি। দুইটাই ঘুরতেছে, দুইটাই বটল। এই যে পাশা শট, এই যে ওর ব্যথা ভাই, ওর ব্যথা যে কয়দিন থাকবে আমি এটা নিজেও জানি না ভাই। ওরা মলম লাগা লাগবো, দুইটারে আজকে মলম লাগা লাগবো। তো সারা রাত আজকে মানে দুইটার যে ব্যথা যন্ত্রণা করবো, তো আজকে গেম আর খেলা লাগবো না। প্রচুর পাশা শট দিতেছি গাইস, আমি কিন্তু কিল করবো না গাইস, আমার কিলের দরকার নেই। আমার শুধুমাত্র ম্যাপের প্লেয়ারদের পাশা যাতে জলে, মানে লং টাইম তাদের পাশা যাতে জলে, তারা যেন টের পায় না যে আমাদের পাশা শট কিং এখানে পড়ছিল। তো সেই জন্য আমি কিন্তু সবার এই যে এইদিকে একটা পাশা শট দিয়ে দিলাম, লুড বক্সের এদিকে আবার একটু পাশা শট দিতে চাইতেছি, কিন্তু না ওটার কে জানে মাইরে দিল সাইডের থেকে। তো গাইজ সবগুলা কিন্তু মানে সবগুলো রাখলে পাঁচা শট দিতেছি গাইজ, কিল করবো না, আমার কিলের দরকার নেই গাইজ। আমি যদি চাই আমি প্রতিদিন মনে করো মানে কী আর করবো, প্রতিদিন বুয়া নিতে পারি গাইজ, মানে প্রত্যেকটা ম্যাচেই বুয়া নিতে পারি। তো আমি কিন্তু বুয়া নেবো না, কেননা এর আগে আমার একবার আইডি ব্যান্ড হতে ধরছিল। তো গাইজ আমি কিন্তু মানে সবসময় পাঁচা শট দিই, আর পাঁচা শট দেওয়ার কারণে আমার আইডি অনেক ঝুঁকিতে পড়তেছে ইদানিং, সবাই আমার আইডিতে রিপোর্ট দিতেছে, কেননা গেম খেলতে পারতেছে না। তো গেরিনা এই কারণে যদি জানতে পারে যে আমার 5 শট দরকার, 3-4 দিন করে ব্যথা থেকে যায়, তো সেক্ষেত্রে আমার আইডি মাইডি ব্যান্ড হওয়ার একটা চান্স আছে। তো দেখি এই জিনিসটা আমার খুব মানে গোপনভাবে রাখতে হবে। তো ওই যে একটা আছে এটারও 5 শট দেবো, খালি 5 শট লাগাবো ভাই। এই যে 5 শট খা খা, হ্যাঁ কেমন লাগে, দৌড়াস কোন জায়গায় খারা, লঙ্গি দিয়ে ভয় পেয়েছে গাইস, লঙ্গি দিয়ে ভয় পেয়েছে, খাওয়া এবার পিছনটা মারি দেয়। তো গাইস এই প্লেয়ার যে মরে গেল, তো এখানেই কিন্তু শেষ না, তার যন্ত্রণাটা ভাই আর কয়দিন যে থাকবে এটা তোমাদের আমি বলে দিতেছি। তো আমার মতো যারা যারা পাঁচা শট কিং হইতে চাও গাইস, আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, পাশে থাকবা, আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবা। ঠিক আমার মতো একদিন তোমরা সব থেকে পুরো বট প্লেয়ার হতে পারবা। সরি
প্রো প্লেয়ার হতে পারো, বট কেন হবা? আমি এটাই বুঝি না। যারা হেডশট মারে তারা হচ্ছে লিজেন্ড বট, আর আমি হচ্ছি লিজেন্ড আলট্রা প্রো প্লেয়ার ম্যাক্স। কেননা আমি 50 শট দিই, আর বাবা হেডশট মারলে তো তখনই শেষ হয়ে যায় প্লেয়ারটা। আমি চাইলে প্রতিটা হেডশট মারতে পারি, কিন্তু আমি হেডশট মারবো না। হেডশট মারলে তো ফাইট নেওয়া হলো না, হেডশট মারলে 100 শেষ। কিন্তু আমার হিম্মত বেশি, আমার মানে আমি কি বলবো, আর আমার ম্যাপে আমার মানে দাপট বেশি, সাহস বেশি, তার কারণে আমি হেডশট দিয়ে মারি না, ঘুরাই ঘুরাই 50 শট দিয়েই মারবো, যাতে ওর যন্ত্রণায় কিরে আমার 50 শট দেখেটা দূর থেকে। তো সমস্যা নাই, 50 শট কিংয়ের সাথে আমার 50 শট কিংয়ের পাঙ্গা নেওয়া সব থেকে জীবনের বড় একটা ভুল। কেননা আমি যেহেতু 50 শটটা আবিষ্কার করছি, তো আমি না, আমার গুরুকে তালাভাই আবিষ্কার করছে, তার কাছ থেকে কিন্তু আমি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে এত বড় প্রো প্লেয়ার হয়েছি। তো আমার মতো যারা প্রো প্লেয়ার হইতে চাও তারা অবশ্যই আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা। তো আমার মতো যারা ছোট ছোট ইউজার আছে তাদেরকে তোমরা সাপোর্ট করবা ভাই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট, একটা করে লাইক করে যাবা। আর কীরকম ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ নিয়ে আসবো। তো গাইজ দেখতে পাচ্ছ, এদিকে দেখতে দেখতে কিন্তু উপরে একটা দেখতে পাচ্ছ, ওটার কিন্তু 50 শট দিয়ে দিছি একটা। গাইজ সমস্যা নাই, আমার কাজ হয়ে গেছে, আমার কিলের দরকার নেই, আমার শুধু যেটা কাজ ওইটাই আমি করে বেরাবো। তো যেহেতু আর একটা 50 শট দিয়েছি, ওয়াল মেরে হয়তো মানে পাশা নিয়ে খুব চুলকি করতেছে, মানে ব্যথা হইতেছে প্রচুর। তো গাইস আমি এখন সামনের দিকে যাবো। গাইস আমি চাইলে প্রতিটাই কিল করতে পারি, কিন্তু আমি কিল করবো না, কেননা কিলের আমার দরকার নেই, আমি শুধু 50 শট দেবো, এটাই আমার মনটা শান্তি। তো গাইস সামনের দিকে যায়, আমি যে উপরেটা একটু ক্যাম্প করতেছিলাম এই জায়গায়, দেখতেছি এনিমি টেনিমি, এইদিকে এত মারামারি হয়েছে, বাট শালা 50 শট কিং ব্যতীত ম্যাপে এত মারামারি হয় কীভাবে, আমি এটাই বুঝি না। তো এদের নামে কিন্তু আমি পাইলে কেস মেস করে দেবো, কেননা আমি না এই জায়গায় কেমনে মারামারি হয় আমি এটাই বুঝি না। তো গাইজ দেখতে পাচ্ছ, বলতে বলতে আমি কিন্তু ল্যান্ডমাইনের একটা সাউন্ড পাইছি, অর্থাৎ এই জায়গায় একটা প্লেয়ার উঠতেছে। তো ওরে আমি মারতে পারি চাইলেই, কিন্তু মারবো না, ওরে 50 শট দিয়ে আমার মারার একটা চিন্তা। তো দেখি ও বের হয় কিনা, দেখি কেমনে 50 শট দেই। এই যে 50 শট আমারে মাইরে দিল, সমস্যা নেই। দেখি আইডির নাম কি, তৌফিক ভাই। স্ক্রিনশট দিয়ে নিচ্ছি ভাই, দাঁড়া ওরে আমি কাস্টমার ভিডিও মোজকে ভাই। साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे